আসসালামু আলাইকুম। এই সময়কার সবথেকে বড় খবর, মুস্তাফিজুর রহমান পিএসএল এ যোগ দিচ্ছেন এবং মুস্তাফিজুর রহমান পিএসএল এ যোগ দেওয়ার জন্য অলরেডি আগ্রহ প্রকাশ করেছে। যদিও সে কিন্তু আইপিএল এ দল পায়নি এবং আইপিএল এ দল না পাওয়াই আসলে ক্ষোভে সে মনে হয় এখন পিএসএল এ আগ্রহ দেখাচ্ছে। পাকিস্তান সুপার লিগের আসন্ন আসরে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি এই পেসার ইতিমধ্যে ড্রাফটের জন্য নাম জমা দিয়েছেন। এখন আগ্রহ দেখালেই কি আসলে দল পাবে মুস্তাফিজ? এইটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং আজ বুধবার পিএসএল এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মুস্তাফিজুরের পিএসএল এর ড্রাফটে নাম দেওয়ার বিষয়টা নিশ্চিত হয়েছে। মুস্তাফিজের ছবি পোস্ট করে তারা ক্যাপশনে লিখেছে, বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজ পিএসএল এর ড্রাফটে নাম লিখিয়েছেন। আগামী 8 এপ্রিল শুরু হবে পিএসএল এর এবারের আসর। কাছাকাছি সময়ে আইপিএলটাও আছে, তাই আইপিএল এ দল না পাওয়া ক্রিকেটাররা এখন ঝুঁকছে পিএসএল এর দিকে। মুস্তাফিজুর রহমানও কিন্তু তাদেরই একজন। আইপিএল এর নাম দিয়েও দল পাননি এই মুস্তাফিজ। আসলে আক্ষেপটা থাকাই স্বাভাবিক। গত বছর আইপিএল এ যে দুর্দান্ত পারফরমেন্স করেছে মুস্তাফিজুর, 14টা উইকেট সে নিয়েছে, তারপরও কিন্তু চেন্নাইয়ের মন গলাতে পারেনি। তারপরও ভারতবাসীর মন গলাতে পারেনি মুস্তাফিজ, তাকে আউট করে দিয়েছে চেন্নাই। সেই জায়গা থেকে আসলে ভাবা হচ্ছিল মুস্তাফিজুরের আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল টি-20 ছাড়া বৈশ্বিক যে টি-20 টুর্নামেন্ট গুলো হয় সেখানেও মনে হয় খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে সিজ, কিন্তু না, সে আগ্রহটা একেবারে দমিয়ে রেখেছে এবং আমার কাছে মনে হয়েছে আইপিএল এর থেকেও সে ভালো পারফরমেন্স করতে আগ্রহী পিএসএল এর, এবং সে এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। কারণ পিএসএল কিন্তু দ্বিতীয় টুর্নামেন্ট বৈশ্বিক আসরের, যেটা জমজমাট টি-20 টুর্নামেন্ট, সেখানে কিন্তু পিএসএল দ্বিতীয় অবস্থানে আছে, অর্থাৎ আইপিএল এর পরেই কিন্তু পিএসএল এর অবস্থা। এবং আমরাও জানি এখানে বিশ্বের নামি দামি অনেক প্লেয়াররাই কিন্তু খেলে এবং পাকিস্তানের প্লেয়াররাও কিন্তু বেশ স্মার্ট। এখানেও টিকে থাকা কিন্তু চ্যালেঞ্জ, এখানেও ব্যাটসম্যানদের রান ঠেকিয়ে দেওয়া অনেক চ্যালেঞ্জ। তো সেইটাকে অবশ্যই মুস্তাফিজ চ্যালেঞ্জ হিসাবে নেবে এবং আমি বিশ্বাস করি মুস্তাফিজ পিএসএল এ কোনো না কোনো দল অবশ্যই সে পাবে। তবে তার যে রিস্ক, সেটা হলো সব থেকে বড় রিস্ক, সেটা হলো তার ইনজুরি, এবং ইনজুরির কারণেই কিন্তু সে এখন খেলার একটু বাইরে আছে। তো এই সময়টাতে সে যদি আসলে খেলার ভেতরে থাকতো তার জন্য কিন্তু অনেক সুবিধা হতো, কারণ পারফরমেন্স করতে পারলে সেগুলো কিন্তু ওই কমিটির কানে যেত, যে দল তাকে কিনবে সেই দলের কোচদের কানে যেত, প্লেয়ার ক্যাপ্টেনদের কানে যেত, সেইটা কিন্তু মুস্তাফিজের উপকারে লাগতো। তো সেই জায়গা বাদ দিলেও আমার কাছে মনে হয় মুস্তাফিজ একটা বড় নাম, এবং পাকিস্তানের পিএসএল এর যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে যে এত বড় আকারে লিখেছে এটা, সেটাও একটা বড় ব্যাপার। এবং সেটার বড় ব্যাপারটাই হলো মুস্তাফিজ একটা ব্র্যান্ড, এবং সেই ব্র্যান্ডকে অবশ্যই কোনো না কোনো দল আমি মনে করি অবশ্যই কিনবে, এবং এটা তাদের জন্য একটা বড় অপরচুনিটি। বিশেষ করে মুস্তাফিজের কাটার বোঝা কিন্তু অনেক দুরূহ ব্যাপার, এবং শেষের দিকটার বোলার কিন্তু মুস্তাফিজ, অর্থাৎ শুরুর দিকে বল তেমন একটা না করলেও মিডিল অর্ডারে এবং শেষের দিকে কিন্তু মুস্তাফিজ রান কম দেওয়ায় পটু। এবং মুস্তাফিজ যদি ফর্মে থাকে, সে যেদিন ফর্মে থাকবে সেদিন কিন্তু ব্যাটসম্যানদের কপালে শনি আছে। তো সেই জায়গাতে সবকিছু বিচার বিবেচনা করে এবং আন্তর্জাতিক টি-20 ম্যাচ এবং বৈশ্বিক আইপিএল খেলার যে এক্সপিরিয়েন্স, সব দিক মিলিয়ে মুস্তাফিজকে অবশ্যই আমার কাছে মনে হয় পিএসএল এর কোনো না কোনো দল অবশ্যই তাকে কিনবে। আর যদি না কেনে, আমার কাছে মনে হয় সেটা অবশ্যই খুবই হতভাগা হবে, মানে মুস্তাফিজ হতভাগা হবে। সে আগ্রহ দেখালো, কেউ তাকে নিল না, সে পরবর্তীতে কিন্তু বৈশ্বিক আসর ক্ষেত্রে অনাগ্রহ দেখাবে। এবং পাকিস্তানের যদি কোনো দল না কেনে, আমি মনে করি তারাও হতভাগা হবে, কারণ মুস্তাফিজ একজন কোয়ালিটি সম্পন্ন বোলার। শুধু বাংলাদেশে আমার জন্ম এই কারণে নয়, এমনিতেই আসলে মুস্তাফিজ টি-20-র জন্য অত্যন্ত কার্যকরী একজন বোলার। সে পিএসএল এর দল পাক সেই কামনা করি, এবং পিএসএল এর যে দলেই সে চান্স পাবে বাংলাদেশ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা সাপোর্ট যে পাবে, এটা কোনো আসলে সন্দেহ নেই। তো দর্শক বন্ধুরা, তোমাদের কি মনে হয় পিএসএল এ আসলেই কি মুস্তাফিজ দল পাবে? কমেন্টসে জানাও। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।